বর্তমান সরকার নির্বাচিত হওয়ার পরে প্রথম 180 দিনের কর্মপরিকল্পনা বা সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের আর্থিক অবস্থার যে পুনর্গঠন, বাংলাদেশের বিনিয়োগ বৃদ্ধি, জনজীবনে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির যেই সংস্কার এবং সরকারের সকল সেক্টরে ইতিবাচক পরিবর্তনের জন্য প্রথম 180 দিনের রোডম্যাপ পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা গ্রহণের গতকালকে 180 দিন বাস্তবায়িত হয়েছে, 180 দিন শেষ হয়েছে। আমরা সারা বাংলাদেশে এই 180 দিনে যেই ইতিবাচক পরিবর্তনগুলো করেছি, প্রধানমন্ত্রী প্রতিদিনই আপনারা দেখেছেন বিভিন্ন ধরনের ইতিবাচক কর্মসূচি হাতে নিয়েছেন। সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সব জায়গাতে আমরা পরিবর্তনের সেই ছোঁয়া পেয়েছি। আমরা দেখেছি স্বাস্থ্যের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন নেওয়া হয়েছে, শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন নেওয়া হয়েছে এবং জনজীবনে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে অপতৎপরতা একটা সময় ছিল, পুলিশ প্রশাসনেও কিন্তু সংস্কার হয়েছে। আমরা প্রত্যেকটি সেক্টরে যে পরিবর্তন, এর মধ্যে সরকারের কর্মসূচি অনুযায়ী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, তার ধারাবাহিকতাই আজকে আমরা 180 দিনের যে সফল কর্মসূচি সেটিকে স্মরণ করার জন্যে আজকে আমরা 180টি বৃক্ষরোপণ করার জন্য শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছে এবং বৃক্ষ রোপণ করছি। আমরা এখানে যে মেসেজটি দিতে চাই যে আমরা ইতিবাচক পরিবর্তনের পথে, সবার আগে বাংলাদেশ, আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই মেসেজটি মূলত দিতে চাই, যেখানে আমরা শিক্ষার্থী বা ছাত্রনেতা যারা রয়েছি, আমরা চাই মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে। কারণ এই ভঙ্গুর যেই পরিস্থিতি দীর্ঘ 1.5 দশকে তৈরি হয়েছে, যেই সরকার তৈরি করেছিল, জনমনের যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটি হঠাৎ করেই কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব না। এমনকি প্রধানমন্ত্রী একা চাইলেও সম্ভব না। আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। আমরা প্রত্যেকেই যদি সচেতন হই এবং সচেতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা যদি ইতিবাচক কর্মকাণ্ডগুলো শুরু করি, তাহলেই কেবল এই বাংলাদেশ, আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ হতে পারবেন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। আমরা তার শুভাকাঙ্ক্ষী হিসেবে, আমরা তার একজন সৈনিক হিসেবে, বাংলাদেশের 18 কোটি জনগণ তার সাথে রয়েছে, সেই মেসেজটি দেওয়ার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি।